আপনার কি মানে আপনার কি ধারণা এখন হচ্ছে জামাত সবচেয়ে প্রভাবশালী বাংলাদেশে, যে সরকারও তাদের কথা ওইটা শুনতে চায়? না না না, ওইটা হলো বাংলাদেশে জনগণের নির্বাচিত প্রতিনিধি না থাকায় এরা বিশাল বড় হনু হয়ে গেছে এখন, উচ্চবাচ্য করতেছে, কিন্তু আওয়ামী লীগ দেখলে প্রস্তাব করে দেয়। এটাই হলো বিষয়। আপনি মানে ইলিশ মাছের বিষয়টা নিয়ে একটু শুনতে চাই, যে যদি ফরিদ আপা বলছে যে ইলিশ মাছ ওনারা চাপে পড়ে দেয়নি, অনুরোধে দিয়েছে, তাহলে ভারত অনুরোধ করলে যে কোনো কিছুই কি দিতে পারে এই সরকার? এইটাই, ইলিশ মাছ দিচ্ছে, আরো কত কিছু দিচ্ছে। হুম। এখন ইলিশ মাছ তো আমাদের দেশের মানুষ খাইতে পারে না। ভারতের কাছে কোনো ধরা আছে? আমরা তো জানি যে যুক্তরাষ্ট্রের কাছে না হয়ে সরকারের ধরাটা আছে, আবার যুক্তরাষ্ট্রের মানে মহড়া দিচ্ছে আজকে দেখলাম যে ইয়ের হম। লোকরা। এখন ভারতের কাছে অনেকগুলো চুক্তি তো আমরা বলছিলাম বাতিল করা দরকার, একসাথে বলছিলাম, কিন্তু সেই চুক্তিগুলো তো বাতিল করতেছে না, চুক্তিগুলো রিভিউ করতেছে না। আবার শেখ হাসিনাকে আমরা কত খোঁচাখুচি করছি, অবৈধ চুক্তি অবৈধ চুক্তি, তো একটা হুম, অবৈধ চুক্তি বাতিল করতে পারলাম না। আদানিকে শেখ হাসিনা 900 একর জায়গা দিছে, সেটা হুম। বাতিল করতে পারলাম না। তো খালি তো আমরা যখন ক্ষমতাহীন ছিলাম তখনও বলছি করা দরকার, এখনো বলতেছি করা দরকার, করা তো হচ্ছে না। করা হুম। দরকার কিন্তু করা তো হচ্ছে না, করছে না যারা দায়িত্বে আছে। করা হচ্ছে না কেন? মানে এখানে সরকারের দুর্বলতা কি? সরকার তো আর রাজনীতিবিদ না যে তারা মানে দলের তারা খুশি রাখতে হবে। ওইটাই। এই যে এতদিন ধরে ঐক্যমত্য কমিশনের বৈঠক হলো, তারপরেও কিন্তু ঐক্য কেন হলো না দলগুলোর মধ্যে? এখনো কেন সেই অনেকের জায়গাটাই আমরা দেখতে পাচ্ছি এবং চরমভাবে দেখতে পাচ্ছি। এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে আওয়ামী লীগ মাঠে নাই এই কারণে। আজকে যদি ঐকমত্য কমিশনে আমরা সবাই মিলে মিটিং করতেছি, আর বাহিরে যদি আওয়ামী লীগ মিছিল করতো ঐকমত্য কমিশনের বাহিরে, তাহলে দেখবেন সবাই ঐক্যবদ্ধ হয়ে যেত। আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখন আমরা বিশৃঙ্খল হয়ে গেছি, মতবিরোধ তৈরি হয়েছে। এই জন্য আওয়ামী লীগকে খুবই দরকার। আওয়ামী লীগ আসলে আবার সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে। আওয়ামী কিন্তু লীগকে আমি ব্যক্তিগতভাবে মিস করতেছি। আওয়ামী লীগ থাকলে কি সুন্দর সবাই সবার প্রশংসা করতাম, হ্যাঁ, আর আওয়ামী লীগকে গালি দিতাম। এখন আওয়ামী লীগ না থাকাতেই এখন নিজেরাই নিজেদেরকে গালি দিচ্ছি। তো অন্তত নিজেরা নিজেদেরকে গালি দেওয়া বন্ধ করার জন্য হলেও আওয়ামী লীগকে দরকার। কিন্তু তারেক মানে আওয়ামী লীগ নাই বুঝলাম, কিন্তু সরকার তো ঐক্যমতের জন্য চেষ্টা করেছেন। ঐক্যমতের এত বড় একটা কমিশন করা হয়েছে, সেখানে জামাতের কথা কেন সরকারকে শুনতে হবে? সরকার কেন এটার মানে সিদ্ধান্ত নিতে পারে নাই? এখন আরাধনের 3 ছেলে, 3 ছেলের মধ্যে এক ছেলেকে আপনি বিদেশে পাঠাই দিচ্ছেন। আরাধনের এক ছেলে হলো মাঝ বয়সী বয়স, আর এক ছেলে হলো নাদান। এখন আপনার তো ওই মাঝ বয়সী আর নাদানের কথাই তো শুনতে হবে। আরাধনের আর এক ছেলেকে তো আপনি মাঠের বাইরে রাখছেন, তাই না? এখন হারাধনের ওই ছেলেটাও মাঠে ঢুকলে তখন আর নাদানের কথা শুনতে হবে না। এই হলো অবস্থা। বিএনপির কোনো, তাহলে বিএনপির কোনো গুরুত্ব নেই? বিএনপি যেটা বলছে যে এই এখন জুলাই ওই বিএনপি তো সবসময় জনগণের দিকে তাকায় থাকে, জনগণ কি বলবে বা জনগণ, বিএনপির এরকম আকাঙ্ক্ষা কখনোই দেখবেন না যে জনগণের মতের বাইরে তারা ক্ষমতায় যেতে চায় বা বিকল্প কোনো পদ তারা স্বপ্ন দেখে বা এটা ওইটা ফন্দি ফিকির করে। এগুলো বিএনপি একটা ফ্রেশ ভোট চাই, তাদের লোকগুলো এমপি হয়ে সংসদে যেতে চায়, এইটা। জামাত এখন নির্বাচন হইলে জামাতের হিসাব নিকাশ উল্টে যাবে। বিভিন্ন জায়গায় ভিসি বসাইছে, বিচারক বসাইছে, প্রশাসক বসাইছে, জজ বানাইছে, ব্যারিস্টার বানাইছে, ডিসি বানাইছে। এখন এগুলো জামাত বানাইছে, বিএনপি যদি ক্ষমতা চলে আসে, এখন তো তারা এমপি হওয়া ছাড়াই, সংসদে জেতা ছাড়াই তারা তো এগুলো ভোগ করতেছে। এখন একটা নির্বাচনী বন্দোবস্ত হয়ে গেলে মানে ঠাস করে মাটিতে পড়ে যাবে, এই মাটিতে পড়ার আতঙ্ক থেকেই তারা এরকম করতেছে। এখন সে যে যুক্তরাষ্ট্রের বিষয়টা একটু আলোচনা করতে চাই। যুক্তরাষ্ট্রে যে এখন মানে চট্টগ্রামে মনে হয় একটা মহড়া চলছে। তো সেটা নিয়ে আগেও আলোচনা হয়েছিল। আসলে এগুলোর উদ্দেশ্য কি? এই ব্যাপারে আপনার কোনো ধারণা আছে কিনা? যুক্তরাষ্ট্র কি বুঝি নাই। যুক্তরাষ্ট্রের মানে বিমান বাহিনীর মহড়া চলছে। আচ্ছা আমি বলি আমাদের নাগরিকদের মত অবস্থাকে আমি আপনাকে বলি, একটা উদাহরণ দেই যে যুক্তরাষ্ট্র ইস্যুতে কেন অনেক নাগরিক সমর্থন করে। এর হুম, একটা কারণটা কি, সাইকোলজিক্যাল বিষয়টা কি। পাবনাতে একটা মহিলা এমপি কর্তৃক ধর্ষিত হয়েছে,
ওই মহিলা নিজেকে ধর্ষিত মনে করে না, ও এমপি রে বিয়ে করতে চায়। ঠিক হুম আছে, এখন ওই জায়গাটাতেই যদি একটা বাস ড্রাইভার ওই মেয়ের ধর্ষণ করতো, তাহলে কিন্তু সে লম্বা করে একটা মামলা দিয়ে দিত তার বিরুদ্ধে। সে ওখানে কিন্তু তাকে স্বামী হিসেবে চাইতো না। তো আমেরিকার ক্ষেত্রেও, আমেরিকা তো ধনী বড় লোক, এরকম নাগরিকদের একটা মাইন্ডসেট আছে যে আমেরিকা দ্বারা ধর্ষিত হলে সমস্যা নাই, বুঝতে হুম পারছেন? হুম। কিন্তু ইন্ডিয়া তো গরিব, ইন্ডিয়া দ্বারা ধর্ষিত হলে সমস্যা, আমি গরিবের দ্বারা ধর্ষিত হবো কেন? তো হুম। এইরকম একটা বিষয়, কিন্তু আমাদের দৃষ্টিতে ইন্ডিয়া আমেরিকা না, আমরা কোনো বিদেশি আগ্রাসনকে সমর্থন করি না। জানতে চাই, ঐক্যমত্য কমিশনের ১ মাসের সময় বাড়ানো হয়েছে। আসলে ঐক্যমত্য কমিশন শেষ শুনেন, পর্যন্ত একমত কমিশন তখন সফল হবে যেদিন আওয়ামী লীগ বাইরে মিছিল করবে, তখন দেখবেন সবাই ভয়ে একমত হয়ে গেছে। ঠিক আছে, আওয়ামী লীগ তো তার আগ মিছিল পর্যন্ত একমত, হ্যাঁ, এর আগ পর্যন্ত কেউ একমত হবে না। ওই সবার তেল বাড়ছে, তেল এখন আওয়ামী লীগ মাঠে যখন নামবে, তখন দেখবেন যে আবার বলবে, বিএনপি কে বলবে বাঁচাও বাঁচাও বাঁচাও, তখন বলবে। ঠিক আছে, আওয়ামী লীগে তো ঝটিকা মিছিল হচ্ছেই। তারপরে আওয়ামী লীগ এস আলম থেকে টাকা পেয়েছে, আরো পাবে। সেটা দিয়ে মানে এস প্রস্তুতি আলমের টাকা শুধু আওয়ামী লীগ পায়নি, এস আলমের টাকা জামাতও পাইছে। কিভাবে পাইছে? ইসলাম, ইসলামী ব্যাংকে ইসলামের বড় শেয়ার না, ওটা জামাত লইছে না। হুম জামাতে 2 টাকা ইনভেস্টমেন্ট আছে নাকি ওখানে? এটা এস আলমের ইনভেস্টমেন্ট, এস আলমের টাকা আছে ওখানে। তারপরে নাবিল গ্রুপ হলো জামাতের প্রক্সি হিসেবে কাজ করছে, এস আলমের বন্ধু। যত টাকা পাচার করছে এস আপনি তো আলম, নাবিল গ্রুপের সহযোগিতা নিচ্ছে। নামে বেনামে বিভিন্ন, জামাত অনেক তিনতলা মাথায় বুদ্ধি, বুঝছেন? আওয়ামী লীগের যেরকম প্রস্তুতি, আওয়ামী লীগ চলে আসার আমরা দেখেছি যে বড় মিছিল হয়েছে। আপনি নিশ্চয়ই দেখেছেন অনলাইনে, যুক্তরাজ্যে কিন্তু আরে বাবা, বিএনপি মিছিল হবে না কেন বলেন? মিছিল তো হবেই। আপনার 100 আওয়ামী লীগ নেতা পদত্যাগ করছে এখন পর্যন্ত, বলেন 100 জন পদত্যাগ করছে? তা কি, এরকম যদি সংকট, আজকে যদি আওয়ামী লীগ এরকম ভাবে মাঠে সক্রিয় হয়ে যায়, দেখবেন কালকে কমপক্ষে 10,000 জামাত নেতা পদত্যাগ করবে। ঠিক আছে, আর 10,000 প্রস্তাব করে ফেলবে, আর 10,000 জীবনে বাইরে বের হবে না। কিন্তু আওয়ামী লীগ তো এরকম না, 100 জন আওয়ামী লীগও পদত্যাগ করেনি। ঠিক আছে, তো এর আওয়ামী লীগ তো মিছিল করবেই, আমরা চাই না চাই, আমরা আওয়ামী লীগও মিছিল করবে, আমরাও মিছিল করবো আওয়ামী লীগের বিরুদ্ধে।